কোনো জীবিকার মানুষকে ক্ষতি করে তাদের তো আইনের আওতায় আসা উচিতই। দুর্ভাগ্যজনক যে এর আগে যে সরকার চলছিল তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আর যিনি প্রাক্তন, তিনি এই বিভিন্ন ধরনের অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তা শিল্প সংস্কৃতির জগৎ হোক বা অন্যান্য যে কোনো জগৎ হোক, যে কাজটা তারা করেননি, আজকে মানুষের মনে সাহস এসছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন। এবং পুলিশ যে কাজ নিজে করতে চাইতো, আইনের পালন, পুলিশ মন্ত্রী প্রাক্তন যিনি, তিনি তো করতে দিতেন না, তাই অপরাধীদের বাড়বাড়ন্ত হয়েছিল। তো তাই মানুষ ভয়মুক্ত হয়েছেন। আমাদের বর্তমান সরকারের স্লোগান ওটাই, ভয় আউট এবং ভরসাহীন। সেই ভরসার আশ্বাস পেয়ে যারা যারা নানান জগতে দুষ্কৃতী, যেমন চলচ্চিত্র বা সংস্কৃতি জগতের দুষ্কৃতী ছিলেন স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে বহু অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই টলিউডটাকে লুট করেছেন, ক্ষতি করে দিয়েছেন সিনেমা জগতের। আগে বছরে 100টা সিনেমা হতো, আজ 30টা হয়, মানে 70% টেকনিশিয়ান, আর্টিস্ট থেকে শুরু করে সবাই কাজ হারিয়েছেন। এই গৌরবান্বিত জায়গা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সাধের জায়গা, উত্তম কুমারদের সাধের জায়গাকে তারা কলুষিত করেছেন। মানুষের ওপর যা অত্যাচার করেছিলেন সেই মানুষই কমপ্লেন করেছে, আইন অনুযায়ী কাজ হয়েছে। এইভাবে আমাদের জঞ্জাল পরিষ্কার করতে করতে ছোটবেলা থেকে যা শিক্ষা দেওয়া হয়েছে, এগিয়ে যেতে হয়, সমাজে গিয়ে চলেছে।